আজকে সকালবেলায় উঠেও দেখছি মেঘের মুখটা ভার, কিছু করার নেই। সকালবেলা উঠে বাসি কাজটা সেরে তোমার ছাদে গেলাম, সব জামা কাপড় মেলে দিলাম। কিন্তু আজকে বৃষ্টিটা সকাল থেকে হচ্ছে না। তো অন্যদিন ধরো সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছিল, কালকেও বৃষ্টি হয়েছে। তো অনেক জামা কাপড়গুলো ছিল জমে রয়েছে, সে মেলা হয়েছিল না। আর ভেতরে ধরো মেলার জায়গা নেই, তোমরা জানো। তো আজকে সকালবেলায় উঠেই খুব সকাল সকাল উঠেই সব যা ছিল সব ছাদে মেলে দিয়ে আসলাম। তারপরে ধরো রান্নাবান্না শুরু হবে। তো মোটামুটি ধরো কাপড় টাপড় সব ছাড়া টাড়া আমার হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে তোমার রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে একটু চাটা খাবো। তারপরে ছেলেদের স্কুল রয়েছে। আর এখন তো ধরো তোমার গাছে ধরো আর জল দেওয়া লাগে না, বেশ অনেকগুলো গাছ। আজকে আবার কিছু গাছ বিকেলবেলার দিকে ভাবছি লাগাবো। তো এর আগে যে দীঘায় গেছিলাম সেখান থেকে একটা কাঁটা গাছ নিয়ে এসেছি। তো কাঁটা গাছটা তোমার চারা দিয়েছিলাম বাড়ির মধ্যে। তো শিকড়গুলো বেশ অনেকটাই হয়েছে, তো বড় জায়গায় লাগাবো। আবার তোমাদের ছেলেদের স্কুল থেকে একটা ফুলের গাছ দিয়েছে, সেটাও লাগাবো। তো একটু কিছু কাজ রয়েছে। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমাদের সবাইকে সঙ্গে করে রোজকারের মতো চলে এসেছি আমি সুচন্দ্রা। তোমাদের সবার সঙ্গে একটু গল্প করব, একটু সারাদিন কি করলাম না করলাম একটু শেয়ার করব, এই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। গাছ থেকে সকালবেলাটা একটা টুক করে পেঁপে পেরে নিয়ে আসলাম। এখন তোমার বর্ষার সময় ধরো পেঁপে বেশ ভালোই ধরেছে। এর আগে একবার হয়ে গেল পেঁপেগুলো, আবার নতুন করে ধরো ছোট ছোট হয়ে বেশ বড় হয়ে গেছে। তো পেঁপে ধরো এখন মোটামুটি অনেকদিন থেকে আর কেনাকাটি লাগে না। তো আমাদের দাদার একটু ধরো সাশ্রয় হয় আর কি, পেঁপের দাম কিন্তু কম নাই। তো বাড়িতে কোনো কিছু থাকলে দেখবে যে কোনোভাবে একটু কোনো কিছু না থাকলে তরকারিটা হয়ে যায়। আর পেঁপে দিয়ে ধরো অনেক রকম রেসিপি করা যায়, তোমার হালকা করে ঝোল করা যায়, আবার ধরো পেঁপে দিয়ে আলু দিয়ে পুরো একবারে তোমার ঝোলটা না করে শুকনো একটা তরকারি হলেও রুটি দিয়ে দেখবে খাওয়া যায়। আর যদি অনেকগুলো পেঁপে থাকে তাহলে তো অসুবিধা নেই। যাই হোক, সকালবেলায় উঠে পেঁপেটা রান্না করেছি, রান্না করে ধরো ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে দুপুরে রান্না বান্না চলছে। আজকে কাঁঠালের বীজ দিয়ে একটু তোমার ঘন্ট করব মাছের মাথা দিয়ে। কাঁঠালের বীজগুলো ধরো সেদ্ধ করে রেখে দিয়েছি, চটকে করে রেখে দিয়েছি দুটো বাটিতে। আর যে বীজের যে খোসাগুলো রয়েছে, খোসাগুলো একটু ছেঁকে ফেলে দিলাম। খেতে ভালো হয়, তা না হলে ধরো একটু অসুবিধা হয়, মুখে একটু বাধে আর কি। যাই হোক, তারপরে তোমার এদিকে মাছ রান্না করব। আজকে ভাবছি একটু সর্ষে আর পোস্ত দিয়ে তোমার একটু পাবদা মাছ রান্না করব। আর এই যে কাঁঠালের বীজ দিয়ে একটু ঘন্ট করব। তো রান্না বান্না ধরো চলছেই তার মধ্যে। আর তোমার কাঁঠালের বীজটা যদি পেঁয়াজ রসুন দিয়ে করা যায় তাহলে ধরো খেতে অন্যরকম টেস্ট হয়। তো আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো না, আমি নিরামিষ করেই মাছের মাথাটা দিয়ে করব। তাহলে ধরো শাশুড়ি মার খাওয়া হবে, পেঁয়াজ টেয়াজ দিলে ধরো শাশুড়ি মা খায় না। সেই জন্য তোমার এই দেখো পাতলা মনে হচ্ছে, কিন্তু পরে অনেকটা বেশ জমে যায়। আর এটা বাড়ির সবাই খেতে খুবই ভালোবাসে। একটু আদা জিরে আর একটু তোমার গরম মশলা তেলের উপর দিয়ে তারপরে ধরো কাঁঠালের বীজটা দেখো দিয়ে দিলাম। আর তারপরে ধরো একটু নামানোর সময় একটু ঘি দিলে টেস্টটা বেশি হয়। আর এদিকে একটু বাটনাটা করে নিলাম। তো বাটনাটা করার পরে মাছটা রান্না করলে মোটামুটি ধরো রান্না বান্না হয়ে যাবে। আর আমার ব্লগ তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, যদি পারো শেয়ার করো, অসুবিধা নেই। আর যে নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যে পুরনো বন্ধুরা আমার সঙ্গে রয়েছে তারা আমার সঙ্গে এইভাবেই থেকো, তোমরা কমেন্ট করো, বেশ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর এইদিকে তোমার এরকম মাছটা সব ভাজা হয়ে গেছে, কাঁঠালের বীজটাও রান্না হয়ে গেছে। তো একটু আলাদা করে রেখে দিলাম, মানে পরেও এখন প্রচণ্ড গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না। আর এদিকে তারপরে বিকেলবেলায় মোটামুটি এখন ধরো 4টে সাড়ে 4টে মনে হয় বেজে গেছে, বিকেলবেলায় চলে এসেছি গাছ লাগাতে। আর তোমার ছেলের গাছটা লাগিয়ে দিয়েছি আর আমার কাঁটা গাছটাও লাগিয়েছি। আর একটু ভাবছি ড্রাগন গাছ লাগাবো। এর আগে লাগিয়েছিলাম, ফুল হয়েছিল, কোনো ফল টল দেয়নি। আর মানে ফুলেই গাছটা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আবার কি মনে হলো একটু মানে গাছটা ছিল নিচের দিকে লাগিয়েছিলাম, একটু মাথাটা কেটে আবার লাগিয়ে দিলাম, যদি হয় আর কি। আশা তো মানুষের শেষ নেই। তারপরে আবার বিকেলেও আজকে কিছু কাজ রয়েছে। আজকে আবার ছেলেরা বলছে ঘুগনি খাবো, তো ঘুগনি আর একটু লুচি করব ভাবছি। কাজের তো কোনো শেষ নেই, ধরো পরপর ধরো চলতেই থাকে দিনরাত কাজ। তো অনেকে হয়তো অনেক রকম ভাবে, যে যারা হয়তো অনেকে ধরো চাকরি বাকরি, সবার ক্ষেত্রে বলছি না, তো কেউ হয়তো ভাবে তাদের বাড়িতে কী কাজ আর কি। এই যে কাজ, কী আর করা যাবে, কিছু করার নেই। এই যে লুচি ভাজা হয়ে গেছে আর ঘুগনিটাও হয়ে গেছে, শাশুড়ি মাকে ধরো খাইয়ে দিচ্ছে তোমাদের দাদা। তো মোটামুটি আজকে এইভাবে সারাদিন ব্যস্ততার মধ্যেই চলে গেল। আজকের মতো এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, টাটা।